সবাইকে শুভেচ্ছা এবং বিশেষ করে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেক অনেক কিছুর পরে আমরা আসলে একটা 26-এ আসলাম, একটা ইলেকশন করলাম, একটা নতুন সরকার আসলাম। তো অনেক এই পথটা তো আসলে সহজ ছিল না, অনেক কঠিন একটা পথ ছিল। তো আজকের যেই আলাপ তার একটু পেছনের গল্প আমি আগে করি। আপনাদের সঙ্গে তো আমার আসলে অনেক দিন ধরেই যোগাযোগ এবং বেশ কিছু কয়েক বছর ধরেই আসলে আমরা একে অপরকে চিনি। তো আপনারা যে এই কাজটা যে নিয়মিতভাবেই করেন, যে সাম্প্রদায়িকতার ইস্যুটা নিয়ে বা এরকম বিভিন্ন যে বার্নিং ইস্যুগুলো নিয়ে যে আপনারা আসলে আলাপ করেন, এটা খুব পজিটিভ একটা বিষয়। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমি আলাপটা শুরু করি এভাবেই যে আমরা যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, যে ধরেন যে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, এগুলো নিয়ে যে আমরা যে আন্দোলন সংগ্রাম প্রায় 15 বছর, মানে পার্টি এবং প্রি পার্টি স্টেজে বিভিন্নভাবে আমরা এই আন্দোলনটা করতাম। আমাদের কিন্তু মূল আলাপটাই হচ্ছে যে এইটাই, যে ভাই আমাকে আপনাকে বিভেদ বিভক্তি বিভিন্নভাবে আমাদেরকে ভাগ করে রেখে তারা ধরেন যে এই রাষ্ট্রে আমাদের যে সম্পদ, আমাদের যে হক, আমাদের যে অধিকার, এগুলোকে তারা আসলে আমাদের থেকে লুটে নেয় এবং আমাদের সম্পদগুলো তারা বিদেশে পাচার করে। এইটাই হচ্ছে আসলে এই রাষ্ট্রের মেকানিজম। এই জন্যই এই রাষ্ট্রটা তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এটাকে আরও শক্তিশালী সংহত করা হয়েছে পাচারের যে মেকানিজম, এবং বাংলাদেশ আমলেও এই ধারাবাহিকতায় আসলে বাংলাদেশটা চলতেছে। এবং আমরা যে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কারের কথা বলছিলাম, আমরা কিন্তু এইটার কথাই বলছিলাম যে আপনার এই যে ওদের যে গেমটা, এইটা আমরা সবাই বুঝতে পারি এবং অন্তত যদি আমরা পাচারটাকে যদি ঠেকাইতে পারি, তাইলে আপনি দেখবেন যে আপনার অনেক সমস্যার আসলে সমাধান হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। যখন এখানে ফিনান্সিয়াল বেনিফিট পাওয়া যায় না, যখন ধরেন যে একজন এমপি 1000 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করে 1,00,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা ইনকাম করার মেকানিজম যখন আপনি বন্ধ করতে পারবেন, তখন দেখবেন যে আপনাকে বিভিন্ন যে ট্যাগ দেয়া, আপনাকে যে দমিত করে রাখা, আপনাকে যে দলিত করে রাখা, আপনাকে বিভিন্নভাবে যে বঞ্চনার মধ্যে রাখা, এই জায়গাগুলোতে অনেক ক্রিয়াশীল প্লেয়ার তখন চুপ হয়ে যাবে। আমাদের এইবারের ইলেকশনের আগে আপনারা জানবেন যে আমরা বিভিন্ন পোলারাইজেশনের মধ্যে দিয়ে গেছি। রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা 2টা জোট করছিলাম এবং 2টা জোটই আসলে ভেঙে গেছিল। এবং আমাদেরকে ধরেন যে বলা হইতো যে ভাই, ইলেকশনটা হবে এবার হচ্ছে যে ভারত বিরোধিতার ইস্যুতে, কারা কারা আসলে ভারত বিরোধী আমরা ধরেন যে ইয়ে করব। আমি একটা জিনিস বলি যে আমি কিন্তু ভারত বিরোধী না, বরঞ্চ আমি মনে করি যে এই যে ভারত বিরোধিতার যে একটা ধোঁয়া তোলা হচ্ছে আমাদের কাছে, এইটাই এক্স্যাক্টলি আসলে তারা চান। যারা আসলে আপনি যাদেরকে শত্রু জ্ঞান করেন, তারা আসলে এইটাই, মানে আপনি ভারত বিরোধীদের কথা বলে আপনি আসলে ওই যে আধিপত্যবাদী, ওই যে যারা হিন্দুত্ববাদ বা যারা আসলে এখানে একটা জুলুম করতে চায়, জুলুম করে এবং এখান থেকে সম্পদ আপনার পাচার করে নিয়ে যায়, তাদের পারপাসটাই আমরা আসলে সার্ভ করি। আমি যদি ভারত বিরোধিতার কথা বলি, আমি ভারত বিরোধিতা, আপনারা এখানে যে অনেকগুলো কথা বলছেন, আমি আপনাদেরকে এখানে একটা ধন্যবাদ জানাই যে আপনারা অনেকগুলো খারাপ ইনস্ট্যান্স যেমন আনছেন, অনেকগুলো পজিটিভ ইনস্ট্যান্সও আনছেন। এই যে পজিটিভ ইনস্ট্যান্স যেগুলো আনছিলেন, যে মোহাম্মদ সামথিং একজনের নাম বা তার যে, এও তো ভারত, তা আমি তো ভারত বিরোধিতা যখন আমি বলি, আমি তো পুরো ভারতকে বাতিল করে দিই, তাহলে তো সমস্যা ভাই। এবং এইটাই চায় মোদী সরকার, আপনি এটা করবেন, ও আপনাকে বাদ করে দিবে এবং ওই বাদ করার স্বার্থে সে আসলে ওর ক্ষমতায় আরও বেশি শক্তিশালীভাবে থাকবে। এইখানেও সে ধরেন যে কোনো না কোনো সময় আওয়ামী লীগকে ফেরত আনবে, এইসব আলাপ করে করে। সো এই যে একটা ফাঁদ, আমি মনে করি যে এইটা আমাদের জন্য একটা ভয়াবহ বিপজ্জনক আরেকটা ফাঁদ। তো ভারত বিরোধিতা না, আমাদেরকে অবশ্যই ভারতের হিন্দুত্ববাদিতা, তার যে ধরেন যে বিভিন্ন রকম যে জুলুম করে সে মুসলমানদের উপর বা অন্যান্য সম্প্রদায়ের উপরও, এবং ওইখানকার আপনার জানেন যে আসামে অনেক মানুষকে এখন বাংলাদেশি বলে, এই আলাপটাও এখানে আছে, বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা কিন্তু ওদেরই নাগরিক। সো এই যে বিভিন্ন যে জুলুমের গল্প, সবগুলো জুলুমের বিপক্ষে আমাদের আসলে লড়তে হবে। এবং এই আধা লড়ার যে কাজগুলো আমরা বিভিন্ন সময় করি, ধরেন যে ছোটোখাটো মানে একটা প্রোগ্রাম করি, একসঙ্গে বসে একটু কথা বলি, এইটা করে আসলে আমার মনে হয় যে আমরা একটু শক্তি ক্ষয় করি কি না,
এইটা আমাদের বোধহয় একটু বোঝা দরকার। রেদার আমরা কি আসলে মূল যে ইস্যুটা, যেইটার কারণে সে আসলে ইনসেনটিভটা পায়, এই সমস্ত জুলুম করার যে সাহস সে পায়, যেটার কারণে সে আসলে এগুলো করে, ওই জুলুমের ওইটাকে বন্ধ করার পথে কি আমরা হাঁটবো কিনা। আমার মনে হয় ওইটা যদি, যে কারণে আমি একটুখানি অ্যাড করি, একটু বড় হয়ে যাচ্ছে কথাটা। আমরা ধরেন যে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কারের কথা বলে আসছি তো অনেক বছর ধরে। আমরা এখন দুইটা কথা নতুন আনছি, নতুন না আসলে কথাগুলো আছে কিন্তু এগুলোকে প্রমিনেন্ট করছি। আমরা বলছি যে আমাদের আসলে ইকোনমির অর্থনৈতিক সংস্কার লাগবে। আমাদের যে অর্থনৈতিক যে এখানে ধরেন যে বড় ধরনের বিভেদ বিভক্তির সূত্র যে আসলে আছে, যে ক্ষমতায় থাকে সে যে আসলে যে কোনো পরিমাণ সম্পদ এখান থেকে আপনার অধিকার করে নিতে পারে, পাচার করে নিয়ে যেতে পারে, তার যে আসলে কোনো ধরনের জবাবদিহির মেকানিজম যে আসলে আমাদের নাই, রাষ্ট্র কাঠামোতে নাই, অর্থনীতির মধ্যে নাই, এইটার সংস্কার লাগবে। আমি বলি যে আমাদের পার্টিগুলোর, আমাদের রাজনীতির সংস্কার লাগবে। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে ইলেকশনের আগে আমাদের সব দল প্রতিযোগিতা দিয়ে কে কতভাবে আসলে ধরেন যে আমাদের জুলুম বন্ধ করা, কিংবা ধরেন যে আমাদের যে মিজারিগুলো আছে দ্রব্যমূল্য সহ শুরু করে বিভিন্ন মিজারিগুলো বন্ধ করার জন্য যে তারা প্রতিযোগিতা দিয়ে ধরেন যে কথা বলছে। আর এখন দেখা যাচ্ছে যে ইলেকশনের পরে এখন কে কোথায় ধরেন যে লুট করবে, কিংবা ধরেন যে কোথায় বাংলাদেশ ব্যাংক দখল হবে, কোথায় ধরেন যে এখনই অলরেডি বিদ্যুতের দাম বাড়ানোর আলাপও চলে আসছে। সো এই যে আলাপগুলো আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে আসলে ইচ্ছা মতো আমাদের জনগণের সঙ্গে যে আসলে এই ভণ্ডামিগুলো করতে পারে, ভোটের আগে এক কথা, ভোটের পরে আরেক কথা, এই জায়গাগুলো থেকে তাদেরকে আসলে নিবৃত রাখার জন্য তাদেরকেও একটা জবাবদিহির, আপনি যখন রাষ্ট্রকে জবাবদিহি করবেন যে রাষ্ট্র যাতে মানুষের বিপক্ষে যেতে না পারে, আপনার আসলে এই পলিটিক্যাল পার্টিগুলোকে জবাবদিহি করা দরকার। তারা যাতে মানুষের সঙ্গে এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত আপনার জোচ্চুরি, এই মুনাফিকিগুলো এগুলো যাতে করতে না পারে। সর্বশেষ আমি বলি যে ঐক্যের কথা, আপনারা এই আলাপটাই জোরালো যে ঐক্যের কোনো বিকল্প নাই। আবার ঐক্যের সূত্র ধরে যে আমাদেরকে ধরেন যে বড় ধরনের অনৈক্যের মধ্যে ফেলে দেয়, সেই জায়গাতেও আমি আপনাদের সবাইকে দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।